সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ধর্মীয় পাদ্রী, পীর, বক্তা, হুজুর এদের সকলের যে কাজকর্ম আমরা দেখে চলেছি, এরা মূলত পূর্বপুরুষদের যারা মৃত্যুবরণ করেছে আকাবিরদের এবং আসলাফদের দোহাই দিয়ে নিজেদের ইনকামকে হালাল করতে চায়। আমাদের এই দেশে বিভিন্ন নামে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, তদ্রূপ রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ, আবার অ্যাক্টিভ রয়েছে জামাত শিবির, হিফাজত, তরিকত, তাবলিগি জামাতের সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ। এদের এমন কিছু কর্মকাণ্ড জাতি দেখেই চলেছে, যে কর্মকাণ্ড যদি ইসকনের সাথে তুলনা করা হয় তাহলে ইসকনের মধ্যে একমাত্র ধর্মীয় পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য জাতি দেখে না। তাই আমাদের জানতে হবে, মানুষ যেমন হবে দেশও তেমনই হবে। মানুষের চরিত্র যদি খারাপ হয় দেশ খারাপ হবে, মানুষের চরিত্র যদি ভালো হয় তাহলে দেশ ভালো হবে। আর বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্ল্যান মতে এই দেশকে গড়ে নিতে চায়, এটি আপনারা সবাই জানেন। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, এটি আমাদের সবসময় বিশ্বাস করতে হবে। এই রব্বানি সংবিধান আমাদেরকে 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের শেষে বলে দিচ্ছে, ওয়াজতানিবু কওলা জুর, মিথ্যা পরিহার করতে হবে। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। তাই আমাদের দেশের যারা ধর্মীয় পণ্ডিত সব ধরনের, তারা এই কোরআনের মহাসত্যকে গোপন করে জেনে শুনে, এবং আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে জেনে শুনে। 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। জেনে শুনে আল্লাহ তাআলার উপরে এক শ্রেণীর লোক মিথ্যা বলেই চলেছে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, মহাসত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে শুনে সত্যকে গোপন করেই চলেছ। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আমি সদা সর্বদা এই মহাসত্যের সাথে রয়েছি। আমি আপনজনদেরকেই এত বেশি উপকার করেছি যে আমার আপন 9 জন ভাই বোন, আমি একজন প্রবাসী, তাদের পিছনে আমি টাকা লাগিয়েছি। তো তাদের উপকার করার কারণে আজ আমি আমার তৈরি করা বাড়িতে যেতে ইচ্ছে করলেও যেতে পারি না। তো যাদেরকে টাকা পয়সা দিয়ে উপকার করেছিলাম, তারা আজ আমাকে সেই বাড়িতে যেতেও দেয় না, শুধুমাত্র আমি এই কোরআনের প্রচারক তাই। আর তারাও এখন বুঝতে পারছে তাদের জীবনে সুখ নেই, পরকালে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলার কাছে অনেক বড় অ্যাপ্লিকেশন করা আছে। তাই আমি বিশ্বাস করি কাউন্টিং ইজ দেয়ার। তো মনে রাখবেন, সৎ লোকেরাই দেশপ্রেম দেখাতে পারে, মানব প্রেম দেখাতে পারে। অসৎ লোকেরা হাতে যদি পতাকা নিয়ে আসে কিংবা ফুল নিয়ে আসে, তাহলে সে কখনো দেশপ্রেমিক হতে পারে না, মানব প্রেমিক হতে পারে না, শুধু তারা অভিনয় করে। তো বাংলাদেশি সেবা পার্টি দেশপ্রেমিকদের নিয়ে রব্বানি বিধান বাস্তবায়ন করতে চায়, যার জন্য আপনাদেরকে সাথে দিতে হবে। আর যদি না দেন, আমি আমার অধিকারের জন্য আজ 3 যুগ থেকে বা তারও বেশি সময় থেকে
বলেই চলেছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আপনারা গড়তে চান, তাহলে দুর্নীতিমুক্ত শাসকের দরকার, যিনি আমাদের এই স্বাধীন বাংলাদেশের মসনদে বসবেন। আর সেই শাসককে এবং তার অধীনস্থদেরকে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে। ইসলাম মানে শান্তি, মুসলিম মানে যে নিজে শান্তিতে থেকে অন্যকে শান্তি দেয়। তাই কোনো একজন শিয়া মুসলমান শান্তি দিতে পারে না, তাবলিগি জামাতের সাদ গ্রুপ কিংবা জুবায়ের গ্রুপ একে অপরকে শান্তি দিতে পারে না, আলিয়াপন্থী কিংবা তরিকাপন্থী এরাও পারে না, জামাত শিবির কিংবা চরমোনাই এরাও পারে না, হিফাজত বলেন, তরিকত বলেন, দেওবন্দি বলেন, বেরেলবি বলেন, সুন্নি বলেন, শিয়া বলেন, সালাফি বলেন, বাহাই বলেন, কওমি বলেন, মৌদুদি বলেন, এইসব পন্থীর লোকেরা একে অপরকে বধ করার জন্য হিংসুক হয়ে আছে। মাইজ ভান্ডার পন্থী বলেন, নকশাবন্দি পন্থী বলেন, মোহাম্মদী পন্থী বলেন, এগুলি ইসলামের পন্থী না। খারিজি পন্থী বলেন, মুতাজিলা পন্থী বলেন, মুনকিরিনে কোরআন পন্থী বলেন, আবার হাদিস মান্যকারী পন্থী বলেন, আশআরি মাতুরিদি পন্থী বলেন, ইখওয়ান পন্থী বলেন, হিজবুত তাওহীদ পন্থী বলেন, এরা সবাই একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ানবাগি বলেন, শর্ষিনা বলেন, চরমোনাই বলেন, আটরশি বলেন, এরা সবাই একে অপরের সাথে হিংসুক হয়ে আছে। রব্বানি বিধান আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছে? 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে কুলু লিন্নাসে হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে বলেছে। তো সমাজের কিছু রিবাখর, আবার ধর্মীয় যারা পাদ্রী রয়েছে, পণ্ডিত রয়েছে, যারা ব্রাহ্মণ রয়েছে, কাঠমোল্লা রয়েছে, বক্তা রয়েছে, হুজুর রয়েছে, পীর রয়েছে, এদের ধান্দা কি? মরে যাওয়া কিছু পূর্বপুরুষ, ইমাম, খাদেম, মুয়াজ্জিন, আকাবির, এদের দোহাই দিয়ে, আসলাফ, এদের সকলের দোহাই দিয়ে এরা নিজেদের অর্জনকে হালাল মনে করে চলেছে। আর যখন রাজনীতিবিদদের আমরা দেখি বনাম দুর্নীতিবাজ, এরাও কিন্তু কম নয়। কেউ স্বামীর, কেউ বাপের, আবার কেউ ভাইয়ের দোহাই দিয়ে হাজারো অপরাধ করে চলেছে। তাই আপনাকে আমাকে রব্বানি বিধান মতে যা আপনি করবেন সেইটির জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। বাপদাদার দোহাই দেয়া মানেই ভণ্ডামি ছাড়া আর কিছুই না। নিজের যোগ্যতার পরীক্ষা দেখান যদি পারেন, অন্যরা আপনার কাজের জন্য একটু দায়ী হবে না। তো আমাদের দেশের কিছু সংখ্যক ইবলিসি মতবাদধারী ধর্মীয় বক্তা, তারা কেউ বলছে ইমাম মেহেদী আসবেই আসবে, দাজ্জাল অবশ্যই আসবে, ঈসা নবী চতুর্থ আকাশ থেকে নামবেন, গাজওয়াহিন হতেই হবে। মনে রাখবেন, এসবের সাপোর্টে এই কোরআনের একটি আয়াতও নেই। আবার কিছু সংখ্যক লোক তারা মনে করে চলেছে লম্বা দাড়ি রাখলে, মাথায় টুপি পাগড়ি পরলে, মুখ ঢাকা বোরকা পরতে পারলে, কবরের আযাব মানলে, সাত আকাশের মেরাজের ঘটনায় 50 ওয়াক্ত নামাজের মতবাদ মানলে, আরশ, কুরসি, লৌহ কলম, স্বর্গ নরক, আল্লাহকে দেখে আসার মতবাদ মানলে, আবার জান্নাতে শুক্রবারে একটি বাজার বসবে এমন মতবাদ রাখলে, পরকালে মদকে আল্লাহ জায়েজ করে দিবেন এমন মতবাদ রাখলে, পরকালে হা করলেই মুখে ফল এসে যাবে,
আবার পরকালে শুধু খাবে, তাতে কোনো টয়লেট হবে না। পরকালের জীবন ব্যবস্থায় সেক্সের সময় বীর্য স্খলন হবে না। মুসলমানদের ধর্মে 25 জন নবীদের মতবাদ, আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শেষ নবী বা শেষ রাসূল, আবার 72টি হুরের কনসেপ্ট, মনে রাখবেন এগুলির সাথে কোরআনের সম্পর্ক নেই। আল কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে বর্ণিত মতবাদগুলো সত্যায়িত না, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এর সপক্ষে আয়াত তো নেই, বিপক্ষে রয়েছে। এই কোরআন বিরোধী মতবাদটি আরব ইতিহাসের একজন ইতিহাসের ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত। তো রবের মুসলিম হলে আপনি কোনটি মানবেন সেটি আপনাকে ফাইনাল করতে হবে, ফয়সালা করতে হবে। কিন্তু আমাদের দেশের লোকদের যদি ইনকাম আমরা দেখি, 99% মানুষ আজ আমাদের দেশে অবৈধভাবে ইনকাম করার পিছনে ছুটছে। আমাদের আয় কতটুকু হালাল? ওজনে কম দিয়ে ব্যবসায়ীরা আজ দোকানে কোরআন তিলাওয়াত ছেড়ে রাখে, আমি নিজে দেখেছি। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পণ্য বিক্রি করা ব্যবসায়ীরা আজ লেবাসে ধরে দাড়ি টুপি নিয়ে বসে থাকে, আর মিথ্যা বলে 2 নম্বর পণ্য বিক্রি করা ব্যবসায়ীরা আজ সময় মতো নামাজ পড়ার জন্য, লোক দেখানোর ব্যাপারে মসজিদে যায়। ব্যবসায়ীরা আজ অপরের অতিরিক্ত টাকা পিতামাতা, এতিম, অভাবী আত্মীয়দের জন্য ব্যয় না করে বড় গরু কুরবানি করে, বারবার হজ করে আসে। ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে তারা ওয়াজ মাহফিলের আয়োজন করে। তাম্বাকু বিক্রেতারা, বিড়ি সিগারেট বিক্রেতারা আজহারিকে যশোরে নিয়ে যায়, 35 লক্ষ মানুষের সামনে ওয়াজ করে, কিন্তু বলতে পারে না আকিজের বিড়ি বিক্রি হারাম। আবার এই টাকা দিয়ে ব্যবসায়ীরা কি করে? মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়, আর মুহতামিমকে তারা লালন পালন করে, আর এটাকে এক শ্রেণীর লোক মনে করে ইসলাম। তো হুজুর সম্প্রদায় শুধু পালিত থাকার লোভে মসজিদের ফ্রি খাবার আর মসজিদ ধর্মের খোয়ার মাদ্রাসা ভিত্তিক দান সদাকা দুনিয়াবির লোভে এই কোরআনের মহাসত্যকে লুকিয়ে রাখে। এরা শুধুমাত্র কথা বলে, কিছু মানুষ যারা টাকাওয়ালা তারা যেন খুশি পায়, তাই এই টাকাওয়ালারা এদেরকে স্পন্সর করে। এরা সুন্নত নামাজ পড়ার জন্য খুব বেশি তালকিন করে, ধর্মের খোয়ার মাদ্রাসা বানানোর, আবার ওয়াজ মাহফিলের বাৎসরিক ওয়াজ জলসার আয়োজন এরা করাকে মনে করে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। আমার আপন 3 ভাই যারা কিনা এখন ধর্মের ব্যবসায় নেমেছে, আবার সাথে নেমেছে আত্মীয় স্বজনের অন্যান্যরা, তারা ওয়াজ মাহফিল করছে, অথচ নিজের আপন ছোট বোনকে তারা মায়ের সাথে দেখা করতে দিচ্ছে না, এমনকি আমাকেও দিচ্ছে না। তো এগুলো ধর্মজীবীদের হাতিয়ার। আবার মানবরচিত হাদিস দিয়ে এসবের ফজিলত বয়ান করে প্রকৃত দিন ইসলামকে এরা আড়াল করে চলেছে জেনে শুনে। তো আপনি যদি 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তো এরা নানান পদ্ধতিতে নামাজের সিস্টেম তৈরি করে নিয়েছে, আর আল্লাহ তাআলার কোরআন মতে যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে কায়েম করতে হবে মসজিদুল হারামের নিয়ম নীতিতে ভুলিয়ে দিয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও, সেখানে
ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, এই 17 রাকাত দৈনিক পড়ানো হচ্ছে। আর এই ধর্মজীবীরা এরা শুধু ঈশার সময় 17 রাকাত পড়াচ্ছে। আর এই দিন ইসলামের বিপরীত, তারা শুধুমাত্র সহিশুদ্ধভাবে কোরআন পড়ানো শিক্ষা দিচ্ছে, তাতেও বছরের উপরে বছর লাগিয়ে দিচ্ছে, যেটি কয়েক ঘন্টার ব্যাপার। আবার এরাই শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে তৈরি নিতে হবে, ইমাম মেহেদী আসবে, হিন্দুস্তানের হিন্দুদেরকে কচু কাটা কাটতে হবে। কোরআন সেটি বলে না। কোরআন তো বলে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন, কিন্তু আমরা আদৌকে এই আয়াত মতে দিতে পারছি? এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন এটি হচ্ছে আল ফুরকান, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে এবং 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতের দৃষ্টিতে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। তা আমাদের দেশের এই যে জনগোষ্ঠী যারা হুজুরদের মাহফিল শোনার জন্য ধেয়ে যাচ্ছে, তার ভিতরে আবার এক শ্রেণীর তাদের ভাইদের পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল এই ওয়াজ মাহফিলে যারা যায় তাদের বিরাট একটি অংশ এরা চোর এবং ডাকাত। তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি পলিটিশিয়ান যারা, তারাও তাই। সত্য এবং মিথ্যাকে যাচাই করার জন্য আপনাকে কোরআনের 5টি দাবি মেনে চলতে হবে। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি, কোরআনের বিধান মতে জীবন কাটাতে হবে। 4 নম্বর দাবি, মাতৃভাষায় যখন আপনি কোরআন জানলেন, সেই কোরআন মতে জীবন কাটানোর পর আপনাকে 5 নম্বর দাবি হলো কোরআনের প্রচার করতে হবে। তো শতভাগ কোরআন বিশ্বাস করে, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখে, মাতৃভাষায় কোরআন জেনে সেই মতে আমল করে তার প্রচারক হতে হবে। এটি হচ্ছে ইসলাম। এখন আপনি যদি মনে করেন যে হুজুররা যা কিছু বলে চলেছে সেটি ইসলাম, তো সেটি ইসলাম না। তারা তো ইনকাম করার জন্য বিভিন্ন কলা কৌশল শিখেছে, ছলা কলা শিখেছে, আর অবৈধভাবে ইনকাম করে তারা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 আয়াত দুটির দৃষ্টিতে তারা মূলত সবাই আগুনখোর বক্তা হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকে উপাধি পাচ্ছে। এখন আপনাকে আমাকে কোনোভাবেও যেন এরা কি না করতে পারে, কাদিয়ানি না বানাতে পারে, তাবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ না বানাতে পারে, বেরেলবি মতবাদের না বানাতে পারে, পীরতন্ত্রর মতবাদে না নিয়ে যেতে পারে। আবার জামাত শিবির বলেন, দেওবন্দি গ্রুপ বলেন, হায়াতি এবং মামাতি গ্রুপ বলেন, চরমোনাই বলেন, নকশাবন্দি বলেন, চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ফুরফুরাপন্থী বলেন, জৌনপুরপন্থী বলেন, দেওয়ানবাগ পন্থী বলেন, রেজবি পন্থী বলেন, মাইজ ভান্ডারি পন্থী বলেন, আট্রসি, শর্ষিনা, আবার চন্দ্রপাড়া কিংবা মুর্শিদপুর, এই পন্থীতে যেন আপনাকে আমাকে বেটে না দেয়। কারণ কোরআন আপনার আমার নাম কি রেখেছে? হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাহলে আপনি আমি কোনোভাবেও এদের সাথে কি যেতে পারি? এইসব লেভেল নিয়ে যদি আপনি নিজের ব্যক্তিত্বকে একজন ধার্মিক হিসেবে তুলে ধরেন, তাহলে আপনি অবশ্যই ধার্মিক, কিন্তু আপনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত অন্তত না। কারণ মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে? রব্বানি বিধানের দিকে ফেরত আসতে হবে। আজ আমরা পৃথিবীতে কত দার্শনিকদের দেখলাম, তারা বিশ্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, আবার অনেকে ব্যাখ্যা করেও গেছে, কিন্তু আসল কাজ কি? বিশ্বকে নিয়ে ব্যাখ্যা করা না পরিবর্তন করা?
বিশ্বকে পরিবর্তন করতে হবে। তাই আমাদের এই ছোট্ট বাংলাদেশকে রব্বানি প্ল্যান মতে নতুন আঙ্গিকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে চলেছে। এরা আপনাকে আমাকে দেখে দিতে চাচ্ছে যে আপনার এবং আমার যে কিবলা সেটি মসজিদুল হারাম। আপনাকে এবং আমাকে এরা দেখিয়ে দিতে চাচ্ছে যে ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে ও আসলিহু যাতা বাইনিকুম, খনিজ সম্পদের অর্থ একমাত্র এই ১৮ কোটি জনগণ পাবে। আর ১৮ কোটি জনগণ যখন খনিজ সম্পদ পাবে তখন এদের মৌলিক চাহিদা পুরা হয়ে যাবে। আপনি বাজেটে অন্তত একটিবার এই দেশের ১৮ কোটি মানুষকে ১ কোটি করে টাকা দিয়ে দিন এই খনিজ সম্পদ থেকে, দেখবেন দেশ গরিবি মুক্ত হয়ে যাবে। ১৯৭১ আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, কাতারও ১৯৭১ স্বাধীন হয়েছিল। তারা তাদের খনিজ সম্পদের অর্থ দিয়ে জাতিকে এমনভাবে তৈরি করেছে যে কাতার আজ দুনিয়ার ১ নম্বর ধনীদের কাতারে। তা আমাদের দেশের এই পলিটিশিয়ান যাদেরকে আমরা দেখি, যারা তাদের সন্তানদেরকে ভিন দেশে রেখে এই দেশে পুঁজিবাদীদের মতো ব্যবসা করে, আর সেই টাকা নিয়ে কেউ কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, আবার সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরবের বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী নিবাস তৈরি করে নিয়েছে। এরা সবাই রিবাখোর। তো এই জাতির কোরআন বিরোধী কনস্টিটিউশন মানার কারণে এই জাতির ভিতরে এমনভাবে পচন ধরেছে যা এদের অস্থিমজ্জায় ঢুকে গেছে। তাই যতদিন এরা ধ্বংস না হবে, রব্বানি বিধান মতে দিন ইসলামের লোক এদেশে পাওয়া যাবে না। আজ আমরা একজন শিক্ষিত ব্যক্তি পেয়েছি, যত সময় তিনি কোরআনের বিধান মতে দেশকে পরিচালনা করার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবেন, আমরা বাংলাদেশি সেবা পার্টির ভাই বোনেরা অবশ্যই সাপোর্ট করে চলেছি। কিন্তু মনে রাখবেন যে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীদের আজ মতবাদ কি, যে টাকা হলে সেই সাবান যা আজকের যুগে সব ধরনের দাগ পরিষ্কার করে দেয়। আজ ছোট্ট একটি বাংলাদেশে এই খুলনার কুয়েটে কি হলো? এরা তো মুসলমান। জাতি জেনে নিল যে জামাত শিবিরের এবং বিএনপির সন্তানেরা এরাও এ দেশকে নিরাপদ দিতে পারবে না। তো এই দেশে কেউ নিরাপদে নেই। বড় বড় আলেম নামে যারা পরিচিত তারাও আজ ধিকৃত, পরস্পরে বিভক্ত। আর এর আসল কারণ হলো ভেজাল ঈমান এদের ভিতরে রয়েছে। এরা শিরিকের সাথে আল্লাহকে মানে, তাই এদের এই অবস্থা। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো এই ধর্মজীবীদের বানানো যে ধর্ম, আল্লাহ তাআলা দ্বীন ইসলাম একেবারে এদের থেকে আলাদা। তাই এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো দ্বীন ইসলাম এতটাই সহজ, এতটাই শান্তি যে এরা সেটি কঠিন করে দিয়েছে। এখন আপনারা চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের সহযোগ সেটিই চান, কঠিন হোক তা তিনি চান না। এখন কোরআনের দিকে যদি আপনারা ফেরত আসতে চান, তাহলে খুব নিরাপদের সাথে এই জগতে শান্তিতে বসবাস করতে পারবেন এবং চিরশান্তিময় স্থান হিয়ার আফটার, মৃত্যুর পর সেখানে যেতে পারবেন, যাকে কেউ হেভেন বলে, কেউ বেহেশত বলে, কেউ জান্নাত বলে, আবার কেউ সুখময় স্থান হিসেবে নির্বাচন করে।
আল্লাহ আমাদের সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করুন।